বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ছোট ছোট কাজগুলো অদৃশ্যভাবে জীবনে বরকত আনে, পরিবর্তনের সহজ উপায়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ সাধারণত বড় পরিবর্তনের স্বপ্ন দেখে। বড় সফলতা, বড় অর্জন, বড় সম্মান, সবই যেন বড় কিছুর মাধ্যমে আসবে। কিন্তু বাস্তবতা হল, জীবনের আসল পরিবর্তন শুরু হয় ছোট ছোট কাজ থেকে। যেসব কাজ আমরা তুচ্ছ মনে করি, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বরকতের রহস্য। বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, বরং অল্পে তৃপ্তি, কমে শান্তি, স্বল্পে সন্তুষ্টি এবং অদৃশ্যভাবে কল্যাণের বৃদ্ধি। একজন মানুষ হয়তো খুব বেশি উপার্জন করেন না, কিন্তু তার ঘরে শান্তি আছে, এটাই বরকত। কেউ হয়তো অল্প সময় কাজ করেন, কিন্তু কাজের ফল অনেক, এটাই বরকত। ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা ছোট আমলকেও গুরুত্ব দেন। যেমন কোরআনুল করিমে বলা হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট হলেও নেক আমলকে তুচ্ছ মনে করো না। চলুন জেনে নিই কোন ছোট ছোট কাজগুলো অদৃশ্যভাবে জীবনে বরকত এনে দেয় এবং কিভাবে এগুলো আপনার জীবনে স্থায়ী পরিবর্তনের সূচনা করতে পারে। ১. দিনের শুরুতে আল্লাহর নাম নেওয়া। ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ বলা। এটা খুব ছোট একটি কাজ, কিন্তু এই ছোট কাজটি দিনের ওপর বিশাল প্রভাব ফেলে। যখন আপনি দিন শুরু করেন কৃতজ্ঞতার মাধ্যমে, তখন আপনার মন ইতিবাচক হয়ে ওঠে। দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করা শুধু ইবাদত নয়, এটি শৃঙ্খলার সূচনা। যারা ভোরে ওঠে তারা সময়কে বেশি কাজে লাগাতে পারে। সময়ের বরকত আসতে শুরু করে এখান থেকেই। ২. পিতামাতার জন্য দোয়া করা। প্রতিদিন ২ মিনিট সময় নিয়ে বাবা মায়ের জন্য দোয়া করা, এটা অতি সহজ কাজ, কিন্তু এর ফল গভীর। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত। যাদের পিতামাতা বেঁচে আছেন তাদের সেবা করা, আর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা। এই ছোট অভ্যাস জীবনে অদৃশ্য সুরক্ষা ও রহমত এনে দেয়। ৩. প্রতিদিন অল্প দান করা। অনেকেই ভাবে বেশি টাকা না থাকলে দান করা সম্ভব নয়, কিন্তু ১ টাকাও দান হতে পারে। একটি রুটি ভাগ করে নেওয়াও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হাসি মুখে কথা বলাও সাদকা। তাই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার নিয়ত করুন। অল্প দান জীবনের বড় বিপদকে দূরে রাখে। ৪. গোপনে নেক কাজ করা। মানুষের সামনে ভালো কাজ করা সহজ, কিন্তু গোপনে ভালো কাজ করা কঠিন। আপনি যদি কাউকে সাহায্য করেন আর কেউ না জানে, শুধু আল্লাহ জানেন, তাহলে সেই কাজের প্রভাব অনেক গভীর হয়। গোপন ইবাদত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। অন্তরের পরিশুদ্ধি ছাড়া প্রকৃত বরকত আসে না। ৫. ক্ষমা করার অভ্যাস। কেউ কষ্ট দিলে আমরা প্রতিশোধ নিতে চাই, কিন্তু ক্ষমা করা একটি ছোট কিন্তু শক্তিশালী কাজ। ক্ষমা করলে মনে হালকা লাগে। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আপনি যদি অন্যকে ক্ষমা করেন, আল্লাহ আপনার ভুলগুলো ক্ষমা করেন। জীবনের অনেক জটিলতা সহজ হয়ে যায় এই একটি গুণের কারণে। ৬. প্রতিদিন কোরআন থেকে কয়েক আয়াত পড়া। পুরো কোরআন একদিনে পড়া সম্ভব নয়, কিন্তু প্রতিদিন ৫-১০ আয়াত পড়া সম্ভব। এই ছোট ধারাবাহিক আমল অন্তরে নূর আনে। ধীরে ধীরে কোরআনের সাথে সম্পর্ক গভীর হলে জীবনেও আলোর ছটা ছড়িয়ে পড়ে। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, মন স্থির হয়। ৭. সময় মতো নামাজ আদায়। নামাজ শুধু ফরজ দায়িত্ব নয়, এটি জীবনের শৃঙ্খলার ভিত্তি। সময় মতো নামাজ পড়লে জীবনের নিয়ম তৈরি হয়। যে ব্যক্তি দিনে ৫ বার আল্লাহর সামনে দাঁড়ায়, তার মন অহংকার থেকে দূরে থাকে। বিনয়ী মানুষ সবসময় বরকতের কাছাকাছি থাকে। ৮. সত্য কথা বলা। ছোট মিথ্যাও বড় ক্ষতির কারণ হতে পারে। সত্য বলা অনেক সময় কঠিন, কিন্তু এর ফল শান্তি। সত্যবাদী মানুষ মানুষের বিশ্বাস অর্জন করে, আর বিশ্বাসী হল সম্পর্কের বরকত। ৯. প্রতিদিন অন্তত একজনকে সাহায্য করা। একটি দরজা খুলে দেওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া, কারো কথা মন দিয়ে শোনা, এ সবই সাহায্য। এই ছোট কাজগুলো আপনার চারপাশে ভালোবাসার পরিবেশ তৈরি করে। আপনি যা দেন তাই কোনো না কোনোভাবে ফিরে আসে। ১০. কৃতজ্ঞতার অভ্যাস করা।
দিনের শেষে 3টি নেয়ামতের কথা ভাবুন। আজ কি কি ভালো হয়েছে? কৃতজ্ঞতা মানুষকে নেতিবাচকতা থেকে দূরে রাখে। যারা কৃতজ্ঞ তাদের জন্য আল্লাহ নেয়ামত বৃদ্ধি করেন। পরিবর্তনের সহজ সূত্র: 1. ধারাবাহিকতা। অল্প কিন্তু নিয়মিত কাজ করুন। 2. নিয়ত ঠিক করা। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। 3. ধৈর্য রাখা। ফল পেতে সময় লাগতে পারে। 4. আত্মসমালোচনা। প্রতিদিন নিজের কাজ পর্যালোচনা করুন। অদৃশ্য বরকতের চিহ্ন: অল্প উপার্জনে সন্তুষ্টি, কম সময়েও কাজের সফলতা, পরিবারে শান্তি, বিপদ থেকে রক্ষা, অন্তরে প্রশান্তি। বরকত এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। প্রিয় বন্ধুগণ, জীবন বদলাতে বড় পরিকল্পনার দরকার নেই, দরকার ছোট কিন্তু আন্তরিক পদক্ষেপ। প্রতিদিন একটু একটু করে ভালো কাজ যোগ করতে থাকুন। মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো কাজই ছোট নয়। আপনার এক ফোঁটা চোখের পানি, একটুখানি দোয়া, একটুকুনি সাহায্য, সবই মূল্যবান। আজ থেকেই শুরু করুন ছোট কাজ, বড় পরিবর্তন। অদৃশ্য বরকত একদিন দৃশ্যমান সফলতায় রূপ নেবে ইনশাআল্লাহ। এই ছোট ছোট কাজগুলো অদৃশ্যভাবে জীবনে বরকত আনে। পরিবর্তনের সহজ উপায়, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে ছোট ছোট আমল অদৃশ্যভাবে জীবনে বরকত এনে দেয়। এবার আমরা আরও কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যেস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনের গতি নীরবে বদলে দিতে পারে। বরকত কখনো হঠাৎ আসে না, বরং ধীরে ধীরে জমা হয়। যেমন বৃষ্টির ফোঁটা একসময় নদী তৈরি করে, তেমনি ছোট ছোট ভালো কাজ একসময় ভাগ্য বদলে দেয়। 1. অল্প সময় হলেও নিয়মিত ইস্তেগফার করা। প্রতিদিন 50 বা 100 বার আস্তাগফিরুল্লাহ বলা খুব সহজ, কিন্তু এর প্রভাব গভীর। ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি রিজিক বৃদ্ধির দরজাও খুলে দেয়। অনেক সময় জীবনে অকারণ অশান্তি, সংকট বা অগ্রগতির অভাব দেখা দেয়। এর পেছনে আমাদের ভুল ত্রুটি দায়ী হতে পারে। নিয়মিত ক্ষমা প্রার্থনা করলে অন্তর পরিষ্কার হয়, পথ সহজ হয়। 2. কারো সম্পর্কে খারাপ ধারণা না করা। মানুষের একটি বড় দুর্বলতা হল অন্যকে সন্দেহ করা, অথচ খারাপ ধারণা অনেক সময় অযথা সম্পর্ক নষ্ট করে দেয়। যখন আপনি কারো ব্যাপারে ভালো ধারণা রাখেন, আপনার মন শান্ত থাকে। এই মানসিক শান্তিও এক ধরনের বরকত। অযথা সন্দেহ থেকে বাঁচা মানেই অন্তরের ভার কমে যাওয়া। 3. ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া। ঘরে ঢুকে আসসালামু আলাইকুম বলা একটি ছোট সুন্নাহ, কিন্তু এটি ঘরের রহমত ও শান্তি নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সালাম ভালোবাসা বৃদ্ধি করে। ভালোবাসা যেখানে আছে সেখানে ঝগড়া কমে, বরকত বাড়ে। 4. অপচয় থেকে বেঁচে থাকা। খাবার, সময়, টাকা, যে কোনো কিছুর অপচয় বরকত কমিয়ে দেয়। অল্প উপার্জনেও যদি অপচয় না হয়, তাহলে সেই আয়ে তৃপ্তি থাকে। আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। তাই হিসাবী জীবনযাপনও এক ধরনের ইবাদত হতে পারে। 5. প্রতিদিন অন্তত একটি আয়াত নিয়ে চিন্তা করা। শুধু পড়লেই যথেষ্ট নয়, একটি আয়াত নিয়ে ভাবা দরকার। যেমন কোরআনুল কারীমের কোনো আয়াত পড়ে নিজেকে প্রশ্ন করুন, এটি আমার জীবনে কিভাবে প্রযোজ্য? এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার চিন্তাধারা বদলে দেবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আল্লাহর নির্দেশনা খুঁজে পাবেন। 6. কারো গোপন দোষ গোপন রাখা। কারো ভুল জানার পর তা প্রচার না করা একটি মহৎ গুণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। এই ছোট সংযম আপনার জন্য আখিরাতে বড় পুরস্কারের কারণ হতে পারে। 7. প্রতিদিন কিছু সময় আত্মসমালোচনায় ব্যয় করা। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো করেছি, কোথায় ভুল করেছি? এই অভ্যাস মানুষকে অহংকার থেকে বাঁচায়। আত্মসমালোচনা ছাড়া উন্নতি সম্ভব নয়। যে নিজেকে ঠিক করে, আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। 8. কষ্টের সময় ধৈর্য ধরা। ধৈর্য শুধু বড় বিপদের জন্য নয়, ছোট বিরক্তিকর পরিস্থিতিতেও দরকার। যানজট, কথার আঘাত, অপ্রত্যাশিত দেরি, এসব সময় নিজেকে নিয়ন্ত্রণ করা বরকতের চাবিকাঠি। ধৈর্য মানে চুপ থাকা নয়, বরং সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়া।
এই ছোট নিয়ন্ত্রণ বড় বিপদ ঠেকিয়ে দেয়। ৯. পরিবারকে সময় দেওয়া। রিজিকের পেছনে ছুটতে গিয়ে আমরা পরিবারকে সময় দিতে ভুলে যাই, অথচ পরিবারের সাথে বসে কয়েক মিনিট হাসি আড্ডা করা, খোঁজ নেওয়া, এসবও ইবাদত হতে পারে। পরিবারের শান্তি থাকলে জীবনের অর্ধেক সমস্যাই কমে যায়। এই শান্তিই হল বরকতের একটি বড় লক্ষণ। ১০. ভালো বই পড়ার অভ্যাস। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ভালো কোনো ইসলামী বা আত্ম-উন্নয়নমূলক বই পড়ুন। জ্ঞান মানুষের চিন্তাকে পরিশুদ্ধ করে। অজ্ঞতা অনেক ভুলের জন্ম দেয়। ছোট সময়ের পড়াশোনা বড় জ্ঞান তৈরি করে। ছোট পরিবর্তন, বড় প্রভাব। একটি বীজ খুব ছোট, কিন্তু সেটি যখন মাটিতে পড়ে, নিয়মিত পানি পায়, তখন একসময় বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনি ছোট আমলগুলো নিয়মিত করলে একসময় জীবনের বড় পরিবর্তন হয়ে দাঁড়ায়। বরকত মানে শুধু সম্পদ বৃদ্ধি নয়, বরং অন্তরের প্রশান্তি, কাজে সফলতা, সম্পর্কের স্থায়িত্ব, বিপদ থেকে সুরক্ষা, সিদ্ধান্তে হিকমা, ধারাবাহিকতার শক্তি। অনেকেই শুরু করে কিন্তু টিকিয়ে রাখতে পারে না। মনে রাখবেন, অল্প কিন্তু নিয়মিত কাজ আল্লাহর কাছে প্রিয়। আপনি যদি প্রতিদিন ৫ মিনিট কোরআন পড়েন, ২ মিনিট দোয়া করেন, একটি ভালো কাজ করেন, ১ বছরে এর ফল কল্পনার বাইরে চলে যাবে। বন্ধুগণ, পরিবর্তন মানে একদিনে জীবন বদলে ফেলা নয়। পরিবর্তন মানে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা। আজ একটি ছোট কাজ যোগ করুন, কাল আরেকটি। ধীরে ধীরে আপনার জীবন এমনভাবে বদলাবে, আপনি নিজেই অবাক হবেন। ছোট আমলকে ছোট ভাববেন না, কারণ আল্লাহর কাছে আপনার প্রতিটি আন্তরিক প্রচেষ্টা মূল্যবান। এই ছোট ছোট কাজগুলো অদৃশ্যভাবে জীবনে বরকত আনে। পরিবর্তনের সহজ উপায়। তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে ছোট ছোট আমল ধীরে ধীরে জীবনে অদৃশ্য বরকত নিয়ে আসে। এবার আমরা আরও গভীরভাবে বুঝব কিভাবে এই ক্ষুদ্র অভ্যাসগুলো মানুষের ভাগ্য, মানসিকতা ও পরিবেশ বদলে দেয়। মনে রাখবেন, বড় পরিবর্তন হঠাৎ আসে না। আল্লাহ তাআলা আমাদের আমল, নিয়ত ও ধৈর্য দেখেন। ছোট কাজগুলোই একসময় বড় দরজা খুলে দেয়। ১. নিয়তকে ঠিক রাখা। প্রতিটি কাজকে ইবাদতে রূপ দেওয়া। অনেক সময় আমরা ভাবি ইবাদত মানেই শুধু নামাজ, রোজা, তিলাওয়াত। কিন্তু যদি নিয়ত সঠিক হয়, তাহলে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়। আপনি যদি পরিবারের জন্য উপার্জন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটিও সওয়াবের কাজ। আপনি যদি কারো উপকার করেন শুধু আল্লাহর জন্য, সেটি ইবাদত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ঠিক হলে সাধারণ কাজেও বরকত আসে। মানুষের জন্য দোয়া করা। আমরা সাধারণত নিজের জন্যে বেশি দোয়া করি, কিন্তু গোপনে কারো জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্যেও একই দোয়া করেন। প্রতিদিন অন্তত একজনের জন্য দোয়া করুন, বন্ধু, আত্মীয় বা এমনকি শত্রুর জন্যেও। এটি অন্তরকে নরম করে এবং সম্পর্ককে শক্তিশালী করে। হাসি মুখে কথা বলা। একটি হাসি খুব ছোট কাজ, কিন্তু এর প্রভাব অসাধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি মুখে কথা বলাও সদকা। হাসি মুখ মানুষকে কাছে টানে, রাগ ও কঠোরতা দূরে ঠেলে দেয়। যেখানে মমতা আছে সেখানে বরকত থাকে। গীবত থেকে নিজেকে বাঁচানো। পরনিন্দা খুব সহজে হয়ে যায়, কিন্তু এটি নেক আমলকে নষ্ট করে দেয়। একটি বৈঠকে যদি আপনি চুপ থাকেন এবং গীবতে অংশ না নেন, এটিও বড় সওয়াবের কাজ। নিজেকে সংযত করা মানেই অন্তরকে রক্ষা করা। ফজরের পর কিছু সময় জিকির করা। ফজরের নামাজের পর ৫-১০ মিনিট জিকির করা দিনের শক্ত ভিত্তি তৈরি করে। এই সময়ের দোয়া ও জিকিরের মধ্যে বিশেষ রহমত থাকে। দিনের শুরু যদি আল্লাহর স্মরণে হয়, তাহলে সারা দিনের কাজেও সহজতা আসে। কষ্টে আলহামদুলিল্লাহ বলা। ভালো সময়ে আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু কষ্টে কৃতজ্ঞতা প্রকাশ করা বড় ঈমানের পরিচয়।
আপনি যদি বিপদের মাঝেও বলেন আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর পেছনে কল্যাণ আছে, তাহলে আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেন। ৭. সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। ছোট একটি ফোন কল, একটি খোঁজ নেওয়া, এগুলো সম্পর্ককে জীবিত রাখে। হাদিসে এসেছে, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিকে বরকত হয় এবং আয়ু বৃদ্ধি পায়। ৮. গোপনে চোখের পানি ফেলা। রাতে একা একা দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা, এটি এমন একটি আমল যার মূল্য অপরিসীম। এই অশ্রু অনেক বিপদ দূরে সরিয়ে দেয়। মানুষের সামনে শক্ত হওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়াই আসল শক্তি। ৯. প্রতিদিন একটি খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা। সব পরিবর্তন একদিনে সম্ভব নয়, কিন্তু প্রতিদিন একটি ছোট খারাপ অভ্যাস কমানোর চেষ্টা করুন। যেমন অযথা সময় নষ্ট কমানো, অপ্রয়োজনীয় কথা কম বলা, রাগের সময় চুপ থাকা। এই ছোট নিয়ন্ত্রণগুলো চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। ১০. ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করা। অতিরিক্ত দুশ্চিন্তা বরকত নষ্ট করে। চেষ্টা করা আমাদের দায়িত্ব, ফল দেওয়া আল্লাহর কাজ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করার পর মনকে আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। অদৃশ্য পরিবর্তনের বাস্তব রূপ। যখন আপনি এসব ছোট আমল নিয়মিত করতে থাকবেন, তখন ধীরে ধীরে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। অল্প আয় ও তৃপ্তি, সমস্যার দ্রুত সমাধান, অপ্রত্যাশিত সুযোগ, অন্তরের প্রশান্তি, মানুষের ভালোবাসা বৃদ্ধি, এগুলোই বরকতের চিহ্ন। মূল কথা, জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করবেন না। আজ থেকেই ছোট একটি আমল শুরু করুন। মনে রাখবেন, একটি ছোট বীজ যেমন বিশাল বৃক্ষে পরিণত হয়, ঠিক তেমনি একটি ছোট ভালো কাজ একদিন বিশাল সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। ছোট কাজকে ছোট ভাববেন না, আল্লাহর কাছে প্রতিটি আন্তরিক আমলই মূল্যবান। নিয়মিত থাকুন, ধৈর্য ধরুন, নিয়ত ঠিক রাখুন। অদৃশ্য বরকত একদিন দৃশ্যমান সাফল্যতায় রূপ নেবেই ইনশাআল্লাহ। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।